উপমহাদেশের সবচেয়ে সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বাংলা ছাত্রলীগ সবসময় দেশের সংকটকালীন সময়ে কিংবা প্রতিকূল পরিস্থিতিতে সবসময় সবার আগে ভূমিকা রেখে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকে যখন বিশ্বে জলবায়ুর যে একটি সংকট রয়েছে, আমাদের তাপমাত্রা এবং তীব্র তাপদাহ যখন সারা বিশ্ব অতিষ্ঠ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে গত পরশুদিন আমাদের বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে একটি প্রেস দেওয়া হয়, যে প্রেসে উল্লেখ করা হয় আগামী 10 দিনে অর্থাৎ 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আমরা 10 দিনে 5 লক্ষ বৃক্ষরোপণ করব সারা দেশে। যেখানে আমাদের প্রেসে উল্লেখ করা হয়েছে যে প্রতিটি উপজেলায় অন্তত 1000 বৃক্ষ এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের সাংগঠনিক ইউনিটগুলো রয়েছে সেখানে অন্তত 500 করে বৃক্ষরোপণ যাতে করা হয়। এবং অলরেডি কার্যক্রম আমাদের শুরু হয়ে গেছে, যেহেতু আমাদের প্রেসটি গত পরশু দেওয়া হয়েছে। নির্বাহী সভায় আমাদের একটি সিদ্ধান্ত আসবে, সেখানে আমাদের সাথেও বাংলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব সাদ্দাম হোসেন এবং বিপ্লবী সাধারণ সম্পাদক শেখ ওয়ালি সেভেনের সাথে আমাদের একটি পরিকল্পনা হয়েছে। আজকে আমাদের এই 10 দিনের কর্মসূচির পরে যে 21 থেকে 30 তারিখ পর্যন্ত যে আমাদের কর্মসূচি রয়েছে 5 লক্ষ বৃক্ষরোপণের, এরপরেই আমরা দেশের সারা দেশে ছড়িয়ে পড়ব। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কোমলমতি শিক্ষার্থী থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং মাদ্রাসার শিক্ষার্থীদের সাথেও আমাদের কানেক্টিভিটি হবে, যেখানে আমরা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করব। আপনারা জানেন করোনাকালীন সময়েও বাংলাদেশ ছাত্রলীগ সবসময় দুর্যোগে সংকটে এই বাংলা ছাত্রলীগ সবসময় জনগণের পাশে ছিল। আপনি দেখবেন করোনাকালীন সময় যখন বাবার লাশ যখন সন্তান কবর দিতে যখন অনিচ্ছুক হয়ে গিয়েছিল, যখন ভয় পেত লাশ কাঁধে নিতে, তখন আমার বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই সেই লাশ কাঁধে নিয়ে দাফনের কাজটি শেষ করেছে। কৃষকের যখন মাঠে ধান কাটার লোকের অভাব ছিল, যখন শ্রমিকের অভাবে ধান কাটতে পারতাম না, তখন বাংলাদেশ ছাত্রলীগ মাঠে থেকে সেই ধান কৃষকের গোলায় পৌঁছে দিয়েছে। তারই ধারাবাহিকতায় এই বৃক্ষরোপণও আমরা চাই এই শুভ সূচনাটা বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে হোক। এই গাছ রোপণের মাধ্যমে আমরা আগামীতে এই আমাদের যে জলবায়ু সংকট, এটা কাটিয়ে তুলতেও আমরা সক্ষম হব। বাংলাদেশ ছাত্রলীগ এমন একটি প্রতিষ্ঠান, এমন একটি সংগঠন, যে সংগঠন সবসময় শুধুমাত্র ছাত্রদের নিয়ে ভাবে না, এবং সবসময় আমরা 52 ভাষা আন্দোলন বলেন, 1966 6 দফা বলেন, কিংবা মহান রণাঙ্গনে আমরা জীবন দিয়ে এই বাংলাদেশকে স্বাধীন করেছি। সুতরাং এই সংকটে বাংলাদেশ ছাত্রলীগের অগ্রণী ভূমিকা আমরা আশা করব এই বাংলাদেশ ছাত্রলীগের পথেই অন্যান্য সামাজিক সংগঠন কিংবা ব্যক্তি পর্যায়ে কিংবা অন্যান্য ক্রিয়াশীল যে সামাজিক সংগঠন বা ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে, তারাও এই বাংলাদেশ ছাত্রলীগের পথেই হাঁটবে।